নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করবো মুগ পনির। আর এই মুগ পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মুগের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অনেকটা ভিজিয়ে ফুলে গেছে। আর এদিকে গাজর আমি কেটে রেখেছি, ক্যাপসিকাম, আলু এবং আরো বাকি উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে গ্রেট করা আদা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি করে রাখা। এটা সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এর উপরে দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো এখানে গাজর দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো, দিয়ে গ্যাসের আঁচটা কম করে দেবো। এবার এদিকে আমি পনিরটা কেটে নেবো, আর এদিকে পনিরগুলো এবার আমি কেটে নিয়েছি, আর একদম পাতলা পাতলা করে কেটেছি, এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি এদিকে মুগের ডালটা পেস্ট করে নেবো। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি চিনি দিয়েছি, যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু মিষ্টি দেবেন না। এদিকে মুগ ডালটা আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। এই মুগ ডালের মধ্যে আমি এখানে কিন্তু কোনো আদা কিংবা কাঁচা লঙ্কা কিছু দিইনি, ব্যাস খালি একটু লবণ দিয়েছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা ভালো করে ফেটে নিচ্ছি। আর গলাটা কিন্তু এরকমই পাতলা থাকবে, এর থেকে বেশি পাতলা করবো না, ঘনও করবো না। এদিকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। এর উপরে এদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দেবো। এরপর এইভাবে আমি দিয়ে দেবো, থেকে এইভাবে একটু ঢেকে দেবো। 2-1 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে। এরপর এর উপরে দিয়ে দেবো পনির, তারপর ওর উপরে দিয়ে দেবো এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সে। এবার এর উপরে দিয়ে দেবো চিজ, এর উপরে দিয়ে দেবো আরো পনির। এরপর আমি এটা এইভাবে ভাঁজ করে নেব। আমি সবকটা এরকম এই মুগ পনির রেসিপি বানিয়ে নেব। কটা মুগ পনির আমি এইভাবে বানিয়ে নিয়েছি। ভিডিওটি কেমন হলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম নরম তুলতুলে খেতে, দেখেন